মাঠের ভিতরে অদ্ভুত ছায়া, সেই গল্প নিয়ে আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে। সম্পূর্ণ গল্পটা শুনতে থাকুন আর বিস্তারিত জানুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে। একটা গ্রামের নাম ছিল চরকালীগঞ্জ। সেখানে একটা বিশাল মাঠ ছিল। দিনে মানুষ গরু চড়াতো সেই মাঠে, কিন্তু রাতে কেউ ওই মাঠে যেত না। কারণ চরকালীগঞ্জের ইতিহাস শুনলে বোঝা যায়, এর আগে যত মানুষ চরকালীগঞ্জের বাসিন্দা ছিলেন, তারা দিনের কাজ দিনে শেষ করে বিকেলে যাতে ওই মাঠে যেতে না হয় সন্ধ্যা রাতে, সেইভাবে তারা কাজ করে ঘরে চলে আসত। কারণ যে রাতে ওই মাঠে গেছে, সে আগের মতো ফিরে আসেনি কখনো। একদিন বিকেলে রফিক নামের এক ছেলে তার গরু নিয়ে মাঠে যায়। সাথে ছিল তার দুইটা কুকুর, কালা আর ভোলা। সবকিছু ঠিকঠাকই ছিল। গরুগুলো শান্তভাবে ঘাস খাচ্ছিল মাঠের ভিতরে। রফিক এক পাশে এক গাছের ছায়ায় বসে আছে, কিন্তু হঠাৎ কুকুর দুটো একসাথে চিৎকার শুরু করলো। রফিক তার কুকুরের আওয়াজ শুনে অবাক হয়ে গেল। সে দেখে মাঠের এক কোণায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপ নিয়ে। রফিক সেই ভয়ঙ্কর ছায়া দেখে হঠাৎ অবাক হয়ে ভয় পেয়ে গেল। রফিক বলতে লাগলো, আমি এতদিন এই মাঠে গরু চড়াই, কখনো তো এমনটা দেখিনি, আজ কেন এরকম দেখতেছি। তাই রফিক ভয়ে কাঁপতে শুরু করলো। রফিক ভাবলো কেউ হয়তো মানুষ, কিন্তু একটু পরে সে বুঝলো না, এটা কোনো মানুষ নয়, এটা অবশ্যই অদৃশ্য কিছু। তখন তার ভয় আরো বাড়তে লাগলো। রফিক দেখলো ওটা তো মানুষ নয়, ওঠার তো কোনো পা নেই, খালি পা ছাড়া একটা অদ্ভুত একটা ছায়া উপরে শূন্যে দাঁড়িয়ে আছে। ওটা যেন মাটির উপরে ভাসছে। হঠাৎ সব গরু একসাথে দৌড় দিল। রফিকের গরুর সাথে সাথে মাঠে আরো অনেক রাখালের গরু ছিল। সব গরুগুলো
একদিকে ছুটতে লাগলো। কুকুর দুটো রফিকের সামনে এসে দাঁড়ালো, যেন তাকে রক্ষা করছে। রফিক দৌড় দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল, থামো। রফিক পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। আবারও আওয়াজ, আমাকে ছেড়ে যেও না। আবার রফিক পিছনে তাকিয়ে দেখে কিছুই দেখা যায় না, কিন্তু একটা ভয়ঙ্কর সুরে একটা আওয়াজ আসে। এবার তার শরীর ঠান্ডা হয়ে গেল। রফিক সাহস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। সাথে সাথে বাতাস চড়ে চড়ে বইতে লাগলো, শো শো করে। চারিদিকের গাছপালা যখন দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, এরকম বাতাস শুরু। ছায়াটা কাঁপতে লাগলো। তারপর একটা ভয়ঙ্কর চিৎকার করে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। পরদিন রফিক গ্রামের মুরব্বীদের বলল, তারা সবাই গ্রামবাসী চুপ হয়ে গেল। একজন বৃদ্ধ বলল, এই মাঠে আগে এক লোক মারা গেছিল। রফিক শোনে আর গ্রামবাসী শোনে তখন আরো অবাক হয়ে গেল। পূর্বে দাদারা বাবারা যে কথা বলছিল, মুরব্বির সাথে কথা মিলে যাচ্ছে। সে ছিল একজন অত্যাচারী, মানুষের জমি দখল করত। মৃত্যুর পরেও তার আত্মা শান্তি পায়নি। রফিক ঠিক করলো সে এই রহস্যের শেষ করবে। রাতে আবার মাঠে গেল। এইবার ছায়াটা আগের চেয়ে বড় বিকট ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তখন একটা আওয়াজ আসলো, তুই আবার এসেছিস। রফিক ভয় পেলেও কোরআনের আয়াত পড়তে লাগলো। হঠাৎ মাঠের মাঝখানে আলো পড়ল। ছায়াটা ধীরে ধীরে মাটিতে ঢুকে গেল। সেদিনের পর থেকে আর কখনো সেই ছায়া দেখা যায়নি। মাঠ আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে, মাগরিবের পর ওই মাঠে কেউ যেও না, কারণ সব রহস্য কখনো পুরোপুরি শেষ হয় না। দর্শক বন্ধুরা, যখন মুরব্বী আবার গ্রামের সব মানুষদেরকে ডেকে বলল, আমরা সবাই আবার একত্রিত হব, তখন গ্রামবাসী সবাই একত্রিত হয়ে একটা পরামর্শ করল যে এর একটা বিহিত করতেই হবে। যখন রফিক আয়াতুল কুরসি পড়ার পর দেখতে পেল ছায়াটা আস্তে আস্তে মাটির ভিতরে ঢুকে গেল, তখন সেই
বৃদ্ধ লোক সেই গ্রামের ইমাম সাহেবের সাথে আগে পরামর্শ করল যে ইমাম সাহেব হুজুর, বিগত অনেক বছর ধরে আমরা এই ঘটনা শুনে আসছি। এরকম বিকট শব্দ আমরা প্রায় পেতাম মাঠের ভিতরে। আমাদের অনেক যুবক এই মাঠের ভিতরে চলে গেছে আর ফেরত আসেনি। ইমাম সাহেব রফিকও গতকালকের রাতে ওই মাঠে যাওয়ার পরে কি কি ঘটলো সব বিস্তারিত ইমাম সাহেবের কাছে বলল, আর বলল সেই বৃদ্ধ লোক, এর থেকে আমরা মুক্তি পেতে চাই চিরতরে। তখন মুরব্বির কথা শুনে ইমাম সাহেব বললেন, যেহেতু রফিক আয়াতুল কুরসি পড়ার পরে যেহেতু ভূতের ছায়াটা যখন মাঠের ভিতরে চলে গেল, আমরা তা থেকে শিক্ষা পাই কোরআন সত্য। যেহেতু কোরআনের আয়াত পড়ার কারণে রফিক রক্ষা পেল, তাহলে আমরা সবাই একত্রিত হয়ে একটা দোয়ার আয়োজন করি আর সমবেতভাবে আমরা সবাই আয়াতুল কুরসি পড়ি। হয়তোবা আল্লাহ পাক এর থেকে আমাদেরকে চির মুক্তি দিবেন আয়াতুল কুরসির বরকতে। ইমাম সাহেবের এই কথা শুনে সবাই ঠিক করলেন একদিন রাতে আমরা সবাই সেই মাঠে যাব। যাওয়ার পরে সবাই একত্রিত হয়ে যখন ভয়ঙ্কর কিছু দেখতে পাব, তখন আমরা সবাই একসাথে আয়াতুল কুরসি পড়ব আর আল্লাহর কাছে আমরা মাপ চাইব, পানা চাইব, যাতে আমাদের আর কোনো মানুষ, কোনো যুবক যুবতী যাতে এই মাঠের রাতের অন্ধকারে যারা এই পর্যন্ত চলে গেছেন আর ফেরত আসেন নাই, এরকম যাতে ভবিষ্যতে আর না হয়, সেই জন্য সবাই একদিন সেই মাঠে যাবে। দিনক্ষণ ঠিক করা হলো। ইমাম সাহেবের কথা মতো সবাই রাতে মাঠের দিকে ঢুকতে লাগলেন। একে একে সবাই যখন মাঠের ভিতরে যাচ্ছেন, তখন দেখা গেল মাঠের এক পাশ থেকে একটা বিকট শব্দ আসছে। তখন সবাই হতভম্ব হয়ে গেল, কি এতদিন একলা একলা মাঠে আসলে বিপদ হতো, আজকে আমরা পুরো এলাকাবাসী আসলাম, তারপরও এত বিকট শব্দ কেন? তখন সবাই অবাক হয়ে ভয় পেয়ে একদিক চুপ হয়ে রইল। কিছুক্ষণ পর দেখল মাঠের পূর্ব দক্ষিণ কোণ থেকে এক অদৃশ্য ভয়ঙ্কর একটা ছায়া আসতে শুরু করলো সবার সামনে। এবার আওয়াজ, এতদিন একটা একটা খেয়েছি, আজ একসাথে পুরা গ্রামবাসীকে আমি খেয়ে ফেলবো। যখন এই সাউন্ড, এই কথার শব্দ আসলো, তখনই সবাই গ্রামবাসী এক কণ্ঠে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। সবাই আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে যখন আয়াতুল কুরসি পাঠ করলো, আয়াতুল কুরসির শব্দে তখন পুরা মাঠ, পুরা এলাকার একটা থমথমে একটা আওয়াজ সৃষ্টি হলো। সেই আওয়াজের পর দেখা গেলো দক্ষিণ পূর্ব কোণের সেই অদ্ভুত ছায়াটা
আস্তে আস্তে চলে যেতে শুরু করলো, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেল। তখন দর্শক বন্ধুরা কিছুক্ষণ পরে আর এই ছায়াটা আর দেখতে পেল না। তখন ইমাম সাহেব বললেন, মুক্তি, আমরা সবাই মুক্তি, আর কখনো এই ছায়া দেখা যাবে না। দর্শক বন্ধুরা, যদি আপনার এলাকায় যদি এরকম ভয়ঙ্কর কোনো কিছু ঘটে থাকে, তাহলে এই ভিডিও থেকে আমরা যেই শিক্ষা পেলাম অবশ্যই সেই আমলটা করবেন। দর্শক বন্ধুরা, রফিক যেই পরিস্থিতিতে পড়ল, এই পরিস্থিতিতে পড়লে আপনি হলে কি ওই মাঠে যেতেন? কমেন্টে অবশ্যই বলবেন। এমন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে জানিয়ে দিন, আর লাইক অবশ্যই দিবেন।